আইসক্রিম খায়া পরে কইব। হ্যালো, আমরা সবাই ভালো আছি। না তো বাদ দিতাম না। এই যাই লেগেছে কিনা ওম হে। এই যে যাই বইলো হাজম করা। আমারটা দেও। ওইটা। তোর ফুপির একটা দাও। থ্যাংক ইউ। কিরম বিহি কিনো আছে ভাই? কে? এটা একটা কথা কইলা বেশি ভালো না। যমুনা কোকোনাট আইসক্রিম। এটা দিলা না? তো রোদের মধ্যে ঘোরাঘুরির মধ্যে এই যে আইসক্রিম ওলা আইছে, এখন সবাই আমরা আইসক্রিম খাইতেছি। চুমুকে ঠান্ডা পানির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমরা আইসক্রিম খাইতেছি। হুম হুম ময়লা আইতাছে গরু দুই গেছে। ঝর্ণার পানির মধ্যে দাঁড়ায়া ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাইতেছি, ভালোই লাগতেছে। একবারে পাহাড়ের নিচে আছি, দেখেন এই যে পাহাড়, এই যে আমি। আর ওইদিকে ফুফু বাইস্তার কাম দেখেন। অনেক ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতেছি, অনেক গরম আজকে, অনেক রোদ। ভাবছিও না আমি যে আইসক্রিম পাই আমি না, আমিও ভাবছি না, কল্পনাও নাই। তো ঝর্ণার পানির মধ্যে বসে ওরা খালি ভাবছে যে না আইসক্রিম। কি শান্তি, ফুফু বাইস্তা আইসক্রিম খাইতেছে কত মজা কইরা। এখান থেকে গোসল করে গেলে বাড়ি পর্যন্ত যাইতে যাইতে আমরা শুকায় যাই যদি রোদ থাকে। আজকে তো অনেক রোদ, এলিগে ভাবলাম যে একটু ভিজা যাই। অনেকদিন পরে যেহেতু আইছি, আর কবে আই নাই ঠিক নাই। এবার একটু পুরান দিও, এই দেখেন আমরা কিন্তু একেবারে পাহাড়ের নিচে যায় ঝর্ণার পানি যাইতেছে যে সরটা, এটার মধ্যে আছি। এই যে পাহাড়ের মাথা টিলা আর কি, আর এই যে ওরা দুইজনে বসে বসে আইসক্রিম খাইতেছে মনের সুখে। তো হ্যাঁ এনে বই দিছি, আমি এনে বই দিছি, কোম্পানিতে বইছি আর কি আমি। আর কি মাঙ্গা ভরে গেছে আমার। তো এই যে পানির মধ্যে বসে হয়েছি, তো ভালোই লাগতেছে বসে থাকতে। একবার ঠান্ডা ঠান্ডা পানি, আবার ঠান্ডা আইসক্রিম খাইলাম, ভালোই লাগলো। আমারটা পড়ে গেছে শেষ মাসে। আপনাদের ভাইয়া বাইলো যে আমি একটু সাঁতার কাটাম। সাঁতার কাটো বাবু, পাহাড়ে এসে তোমার অনুভূতি কি? অনেক ভালো। কও অনুভূতি কি? অনেক ভালো, অনেক ভালো। আমরা সবাই পাহাড়ে চলে আসছি ঘুরতে। তো ঝর্ণার পানিতে অনেক মজা করতেছি, ঝর্ণার পানিতে। এটা সাইকেলের ছাড়া,
দেখতে আছেন পাহাড়টা কত সুন্দর লাগতেছে, একবারে পাহাড়ের নিচে আছি। এই দেখেন আমাদের পাহাড়টা কত সুন্দর। তো এই পানি দিয়ে আমরা হাইটে হাইটে সামনের দিকে যাইতেছি। আজকে আকাশটাও পরিষ্কার, পাহাড়টাও পরিষ্কার পরিষ্কার। তোমার সীমানা নাই, হ্যাঁ? তুমি সীমানা ছাড়া এই যে কি করে দেখেন, জন্নাত পাহাড়, জন্নার পানি পাইয়া, ঠান্ডা পানি পাইয়া কি করতেছে হে? পানি এমনি দাও, এবার পানি দাও, এবার উড়াও। হ্যাঁ যে বাপ ছেলে খেলতেছে পানি দা। কেমন লাগে, কেমন লাগে? আব্দুল্লাহ তোমার মুপি বমরা খাইতেছে। পানি ভাই কিছু খাইতো না। আর এতক্ষণ কইছে বমরা দাও, বমরা দাও। দেখো আব্দুল্লাহ বমরটা কেমন, এই না আমার কাছে আরো হা করো তো, মুহে দিয়ে দিছ দেখি, হা করো তো। তো দেখেন এইটা হইতেছে বমরা গাছ, একবারে গাছটা বড় পাকা বমরা দিয়া। এই দেখেন কত সুন্দর বমরা। এই বমরা গুলা কিন্তু আমরা সব সময় খাই যখন পাই আর কি। পড়ে গেল, এই দেখেন কত বমরা খাইতে রয়েছে। আর কিছু আইছে না, বুঝছো? অনেক আছে, তাহলে গিয়ে নিতাম। এই দেখেন ওয়াও, কতগুলা বমরা একসাথে পাইতে রয়েছে। জঙ্গল তো মঙ্গল। ওই এনে এটি কি মাছ মারছেন নাকি? অনেকদিন পরে পাহাড়ে ঘুরতে ভালোই লাগতেছে, আমরা অনেক আনন্দ করতেছি, অনেক এনজয় করতেছি। তো সব থেকে বেশি আব্দুল্লাহ আনন্দ করতেছে। তো দেখেন ও যেন কি পায়া নিছে, ও নিজেও জানে না, এত খুশি, অনেক খুশি। ওর খুশিতে আমাদের খুশি। তো অনেক দিন থেকে ও কইতাছিল আর কি যে আম্মু পাহাড়ে নিয়ে যাইবা, আমি ঝর্ণার পানিতে গোসল করতাম। তো আজকে আইসা অনেক আনন্দ করতেছে, অনেক কিছু করতেছে। ওই দেখেন ছোড়া থেকে পানি উঠায় পানির মধ্যে মিলে আর কি, পানি উপরে ওঠার লাগিয়া উঠো। দেখতে আছেন একেবারে পাহাড়ের নিচে অনেক আনন্দ করতেছি, অনেক অনেক ভালো লাগতেছে। এই দেখেন পুরা পাহাড় আপনাদেরকে দেখাই, ওই দেখেন, দেখছেন? বাবু হ্যাঁ হ্যাঁ যাও, এদিকে ওইদিকে, তোমার হুপ্পি ওইদিকে গেছে গা সামনে, ওই যে হুপ্পি হুপ্পি কইরা পাগল হয়ে গেছে, হুপ্পির কাছে গেছে গা দৌড়ায়া। এ শহর বড় অচেনা।
হুম। ঝর্ণার পানি থেকে আমরা উপরে উঠা পড়ছি, এখন উপরে একটা জাঙ্গাল আছে আর কি, ওই জাঙ্গাল দিয়ে আমরা হাইটা এখন যাইতাছি হইতেছে চন্দ্রডিঙ্গা। তো চন্দ্রডিঙ্গা দিয়া তারপরে একটা মন্দির আছে ওই জায়গায়, ওই মন্দিরটা খুব ভাইরাল আর কি, খুব পরিচিত, অনেক নায়ক নায়িকারা অনেক দূর থেকে আইসা এই জায়গায় শুটিং করে। তো আজকে আপনাদেরকে দেখাই দিয়াম ওই জায়গাটা, আর কি কি নাটক করে গেছে ওই নামটা বইলে দিয়াম আর কি। চাইলে আপনারা ওই নাটকের মাধ্যমে আমাদের গ্রামটা দেখতে পারবেন। তো অনেক জায়গা থেকে অনেক নায়ক নায়িকারা আসে আর কি, আইসা এই জায়গায় শুটিং করে। ওই দেখেন বর্ডারের উপরে মানে পাহাড়ের উপরে কি সুন্দর একটা রাস্তা, দাঁড়ান আপনাদেরকে একটু ভালো করে দেখাই। ওই যে দেখেন কি সুন্দর একটা রাস্তা, একবারে পরিষ্কার, এটা একবারে পাহাড়ের ভিতর দিয়া যায়। রাস্তা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা, এটা ইন্ডিয়ার রাস্তা। তো ওই যে ফুফু বাইফুতে ওই জায়গায় অপেক্ষা করতেছে, আমরা যাই চলেন। তো এই যে ভ্রমরা গাছ থেকে ভ্রমরা উঠাই নিচ্ছি, এখন এটা খাইয়ে নিই, বিসমিল্লাহ। অনেক মিষ্টি। এই যে দেখতেছেন একটা মরা গাছ, এই গাছটার নিচেও কিন্তু মোশাররফ করিম ভাই আয়শা নাটক করছে। তার সামনে একটা বাড়ি আছে, চলেন আপনাদেরকে দেখায়। আর দেখেন ঝর্ণার পানিতে ছড়ার মধ্যে এই যে কতগুলো রাজহাঁস গোসল করতেছে। পাহাড়টা কত সুন্দর টিলা টিলা হয়ে আছে, দেখলেই কিন্তু একবারে মনটা বইয়া যাইতেছে। আর আব্দুল্লাহ তো কোনো খুশির কোনো সীমা নাই। যাও অনেক খুশি আব্দুল্লাহ। তো এর আগে অনেক আগে আর কি আইছিলাম একবার পাহাড়ে, তো এই জায়গাটাতে আইছিলাম আর কি আমরা। এখন এই জায়গার সামনে দিয়ে যাইতেছি, তো যান এখন চলেন যাই সামনে দিয়ে, একটু ঝর্ণার পানি দিয়ে হাত মুখ ধুয়ে নিই, কারণ পেট গোড়া থেকে আমরা এখন আইসা পড়তেছি চন্দ্রডিঙ্গা। দেখেন পাহাড়ের সাইডে যাদের বাড়ি আর কি, হাইজং যারা আছে তারা কিভাবে কত সাহস এই ঝর্ণার পানিতে গোসল করতেছে দেখেন। আর এই পাশে দেখেন অনেক আগের এই যে একটা মাটির ঘর, তো এই মাটির ঘরেও আয়শা মোশাররফ করিম একটা নাটক করে গেছিল আর কি, এই বাড়িতে নাটক করছে, সেই নাটকটা এখনো মুক্তি পায় নাই। এই যে মহিষ আর মহিষের বাচ্চা, এই দেখেন দুইটা বাচ্চা আর একটা মহিষ, গরম লাগছে এই জন্য ঠান্ডার মধ্যে দাঁড়ায় আছে। পাহাড়ের নিচে আইজংদের বাড়িঘর, এগুলোর কিন্তু বাংলাদেশের সীমানার মধ্যে পড়ছে, এই জন্য আর কি ওরা থাকে। ইন্ডিয়া সীমানার মধ্যে পড়লে কিন্তু থাকতে দিত না। তা আমরা খালি পায়ে আসছি, কিন্তু আব্দুল্লাহর জুতা পরাইছিলাম যেন পায়ে ব্যথা না পায়। তা আমাদের দেখাতে কি আব্দুল্লাহ পাগল হয়ে গেছে জুতা খুলতো, এখন জুতা খুললে আমরা হাতে নিয়ে যাইতেছি। তো পাহাড়ে আসলেই এই বমরা গাছগুলো বেশি দেখা যায়, যতই দেখতেছি ততই খাইতেছি। এই যে এত ভমরা খাইতেছি তারপরে হইতেছে না, দেখছেন কত সুন্দর দানা দানা ভমরাগুলা। দেখেন এই রাস্তাটা কি সুন্দর, দুই পাশে ভমরা গাছ আর মাঝখানে রাস্তা, অনেক সুন্দর। কান্তাছে দেখুন কইছি দিকে যায় আমগা শেষ পর্যায়ে আবার আব্দুল্লাহ একটু গোসল করবার মন চাইছে। হে বেশি পানিটা যায়, একটু গোসল করো, একটু ডুব দাও, হে বেশি পানিটা যাও। এই যে এদিকে কিন্তু পাহাড় খুব কাছে, এই যে নারকেল গাছ দেখা যায়, এই কিন্তু পাহাড়।
বেশি পানিটা একটু ডুব দে ভালো উঠে যাক শরীরের। মুখটা দাও, মুখটা দাও। পাশের চারটা পিছনে যে টিনের ঘরটা দেওয়া যায় এটা আমার বান্ধবী বাড়ি। তার বিয়ে হয়ে গেছে, বাড়িতে নাই। পিঁপড়া বোমরা খায় নিতেছে। যাও 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 যাও, দৌড় দাও রোদে। শেষ মুহূর্তে আব্দুল যখন পানিতে নামলো, তো আমার একটু মন চাইলো পানিতে নামে হাত পা ভিজে এলাম, ধুয়েলাম। এখন অনেক ভালো লাগতেছে, ঠান্ডা লাগতেছে। চলুন যাই। বাবা উঁচার থেকে নিচা থেকে উঠা তুলছি, অনেক ক্লান্ত লাগতেছে। একটু রাস্তা আইছি রোদের মধ্যে, ক্লান্ত হয়ে গেছি। এখন আমরা এই সেবার মধ্যে দাঁড়াইয়া একটু জিরাই লিতেছি আর কি। আপনার কি খবর? খবর তো ভালাই। দেখেন আমরা কি পানি দিয়ে আইটাইতেছি। চট্টগ্রামের বন্যার মতো হয়ে গেছে এই পানিটা একবারে। হ্যাঁ মাছ আছে। তো ওই পানি পার হয়ে আসছি, আইসা এই জায়গায় দাঁড়াই দিছি। তো লাকি আপার বান্ধবীর বাড়ি এটা। লাকি আপা ভিতরে গেছে, আমরা আর যাই নাই। তো লাকি আপা ঘুরে আসুক তারপরে। ভাবছিলাম চন্দ্রডিঙ্গাটা বাইছিলাম, কিন্তু চন্দ্রডিঙ্গাটা আর যাওয়া হইলো না। রোয়া খেতে লাগতেছি। দেখেন হাল চাষ করছে এই ক্ষেতের মধ্যে, এই ক্ষেত দিয়ে আমরা পেট দিয়ে আসি। লাগানো হয় না, লাগাইলে তো আর হাতে দিতে রইলে। পাহাড় ছাইরা এখন এই যে রোয়া ক্ষেত পাড়াইয়া আইছি আমরা। অনেক কষ্টে এই ক্ষেতটা পার হয়েছি। দেখেন এই পাশেও হাল চাষ করতেছে। এখন মোটামুটি সব ক্ষেতই হাল চাষ করা হয়ে যেতেছে, কিছুদিন পরে লাগানো শুরু হইব আর কি। আমরা ওই ক্ষেতটাই পার হয়ে আইছি। ওই যে ওরা যাইতেছে আমার রাইখা যাবো বুঝো। পেক পাড়ায় আর যাই পাড়ায় পানি পাড়ায় শত কষ্টের পরেও পাহাড় দেখতে পারছি। আব্দুল্লাহ অনেক আনন্দ করছে, দেখাই শান্তি লাগছে। এতেই শান্তি, যত কষ্টই করি না কেন সব কষ্টই আব্দুল্লাহর হাসির কাছে হার মানে। তো সন্তানের মুখের হাসি দেখলে কিন্তু মা বাবা অনেক খুশি, এটাই খুশি। দেখেন ছোট্ট ছোট্ট পায়ে কিভাবে হাঁটতেছে আব্দুল্লাহ। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। জুতা পাও দেয় আর তারা খুললে আর তারা না আরো তো চিকন আল দিয়া আব্দুল্লাহ কিভাবে ছোট্ট ছোট্ট পায়ে হাসছে আপনারা তো দেখছেনই। তো এই যে প্যাক পাড়ায় আইছি, রক্ষেত পাড়ায় আইছি, সব কষ্ট কিন্তু শেষ আব্দুল্লাহর একটু হাসির কাছে। এ দেখেন এই পাশের ক্ষেতটা হাল বাইতেছে। দেখেন ক্ষেতের পানিগুলো একেবারে লাল হয়ে গেছে, পুরোটা পানি একবারে কেমন জানি লাল হয়ে গেছে, আর তেল জমে রয়েছে মনে হইতেছে। আর বাকি ক্ষেতগুলা কিন্তু এরকম না, এই পাশের ক্ষেতটা এরকম। এই ক্ষেতে মনে হয় লাল মাটি আর কি। তো আস্তে আস্তে কইরা বন্ধ দিয়া হাইটা বাড়িতে চইলা যাইতাছি।
ওই যে সামনে আইসা পড়ছি, প্রায় পূজা ঘরের কাছাকাছি। আও বাবু, কি কও তুমি? ও, চিকু নাইলদা সুন্দর সুন্দর করে হাঁটতাছ। ওয়াও, হাঁটো হাঁটো। টুনটুনি টুনটুন টুনটুনি আসতেছে, টুনটুনিটা। তুমি একা একা বাড়ি যেতে পারবা? একা একা বাড়ি যেতে পারবা? একা একা যাও গা। এই যে আয়সা পড়ছি সেই ভাইরাল পূজা ঘরের সামনে। তো এইটাই হইতেছে গা ভাইরাল পূজা ঘর। তো এই পূজা ঘরের সামনেই অনেক নায়ক নায়িকারা আয়সা শুটিং করছে আর কি, নাটক করছে। নাটকগুলা মুক্তি পেয়ে গেছে, এই নাটকগুলো আমি দেখছিও। আমি কিন্তু আবার খুব নাটক লাভার, নাটক খুব পছন্দ করি, বিশেষ করে বাংলা নাটক। তো এই জায়গায় করছে হয়েছে গা জুবান আর তুতি নিয়ে একটা নাটক করছে, কসম। আবার করছে নির্জন 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 একটা নাটক করছে। এই নাটকটা যেন মনেই পড়তেছে না নাম। নির্জন করছে হয়েছে গা পিছুটান। তো আমাদের এদিকে অনেক নাটক করছে। আবার মোশাররফ করিম ভাই আছে যে, উনিও একটা নাটক করছে। তো দেখেন এই পূজা করটাই অনেক সুন্দর, এই জায়গায় নাটক করছে। দেখতে আছেন সবাই আমাদের গ্রামে আসে, আয়সা এই পাহাড়ের ভিউ নেয়, আবার এই পূজা ঘরের ভিউ নেয় আর কি। তো এই পূজা ঘরের সামনে আর কি অনেকটা জায়গা আছে। এখন জ্বালা ফালাইছে, এই যে দেখতে আছেন। তো সবসময় কিন্তু খালিই থাকে, এখন জ্বালা ফালাইছে, যার জায়গা তা সে আর কি জ্বালা ফালাইছে। আর জ্বালা না ফালাইলে আর কি ভিতরে যাওয়ান যেতে যায় দেখার তো লেহাও আছে দেখেন, চন্দ্রডিঙ্গা কামাখ্যা কি জানি লেহা দরগার মধ্যে। উলি মারি উঠাইছে বাবা। তো এই জায়গা থেকে পাহাড়ের আর পূজা ঘরের ভিউটা খুব সুন্দর আসে, এই জন্য আর কি এই জায়গায় সবাই আসে, আইসা নাটক করে। দেখতে আছেন জায়গাটা কত সুন্দর আর ভিউটা কত সুন্দর আসতেছে, মানে চারপাশ দিয়ে দেখা যাইতেছে পাহাড়। আর ওই যে বড় একটা গাছ আছে আর কি, বট গাছ হইতাছে। এই গাছটার জন্য ভিউটা আরো বেশি সুন্দর আসে। ওই যে দেখেন কি কি যেন আবার লেখা আছে। যাও আব্দুল্লাহ, আটটু পিছাও, পিছাই এখন দৌড় দিবা, সুজাল আইল তোরা দৌড় দিবা। দৌড় দেও। শব্দ করে। তো ভাইরাল সেই পূজাঘর ছেড়ে পাহাড় ছেড়ে আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখন তো বাড়ির দিকে যাওয়া লাগবো। তো পাহাড় থেকে বেশি দূরে না এই পূজাঘরটা, ওই দেখেন ভালোভাবে 5 মিনিট হাঁটলেই এই পূজাঘর। আর এই পূজাঘর থেকে সোজা রাস্তায় গেলে 15-20 মিনিটে আমাদের বাড়ি। আর যদি বাঁকা বাঁকা রাস্তা, ভালো রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যায় আর কি, তাইলে আধা ঘন্টা লাগবো, আর বেশিও লাগতে পারে। তো বেশি দূরে না আর কি। আজকে পাহাড় দেখা খুশি হইয়া প্যাক দিয়ে হাইটটা বাজ যেতেছি গা। ক্ষেতের পানি, পুরা ক্ষেতের পানি এই জায়গাটা দিয়ে আসতেছে, এই জন্য এই জায়গায় এই যে ফেনা হয়ে গেছে। যাবো পাহাড় নিচে দিয়ে মনে 5 দিয়ে দিছে। হ্যাঁ যাও যাও, পাইপ না
দেখে দেখে আরো তো দেখেন কত শখ পানি দা প্যাক দা আডার হের বাবার কুলে উঠতো না হ্যাঁ হাইটটা আইব তো এই যে আডো পানিতে হাইটটা আইতেছে এই যে দেখেন আসার পথে খুব বড় একটা পুকুর এই পুকুরের মধ্যে এই যে দেখতেছেন বাঁশ গেড়ে থুয়ে দিছে যেন রাত্রেবেলা কেউ মাছ চুরি না করতে পারে কারণ এই পুকুরটা যার তার বাড়ি একটু দূরে ওই পাশে গরমের জ্বালায় মোষ এই প্যাকের মধ্যেই গড়ি পারতেছে ঠান্ডা হওয়ার লেগে শরীর কত বড় মোষ বিশাল বড় একটা মোষ এরা পাহাড়ে তো দেখছি এই মহিষগুলোতে বড় বড় এটা মনে হয় মহিলা মোষ দেখেন এই পানির মধ্যে একটা গুতুম মাছ পাই গেলাম কত বড় গুতুম মাছ দেখছেন গরমে মাছটা গাছের চিপার মধ্যে বসে রয়েছে তো এখন তো আমরা মাছ মারার উদ্দেশ্যে বের হই নাই একটা মাছ এই মাছটা ছাইরা দেই এই যে পানি কত গরম তো গরমে রোদ্রে একেবারে গলা শুকায় গেছে এখন এই যে দোকানে সামনে এই বড় রাস্তার সাথে একটা দোকান আছিল আল পাইছে যে মাছ আল্লাহ কত মাছ মেরে দিচ্ছে তো এই যে ঠান্ডা নিয়ে নিলাম খাইতে খাইতে যাইতেছি তো দেখেন হাল বাইছে ক্ষেতের মধ্যে কত মাছ মইরা পড়ে রয়েছে দেখেন টাকি মাছ এই যে একটা আবার এই যে একটা আবার সামনেও আছে পানি এত পরিমাণ গরম হয়েছে এই পানি গরমের ঠেলায় মাছ সব মইরা